জামাই ষষ্ঠী বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ। এই বছর 12ই জুন পড়েছে জামাই ষষ্ঠী, আর সেই কথা মাথায় রেখেই ওক ক্যালকাটার বিশেষ আয়োজন জামাই ষষ্ঠী স্পেশাল বাফেট। আনারসের সালাড থেকে পাপড়ি চাট, সর্ষে নারকেল চিংড়ি থেকে ডাক বাংলো মুরগি, শুধু আমিষ নয়, আমাদা পনির রোস্ট থেকে রাজবাড়ির ছানার কোফতা, এমনকি শেষ পাতে মালপোয়া, ক্ষীরকদম। কি নেই সেই মেনুতে? জিভে জল আনা খাবারের পসরা নিয়ে হাজির ওক ক্যালকাটা। একটা মিল বক্স যেটা করেছি আমরা, যেটা 3275, যেটা তিনজন খুব ভালোভাবে তিনজন খেতে পারে। আর এবারে আইটেমে বলতে জামাই আপ্যায়ন করার জন্য যে আইটেমগুলো হয়, তখন পাবদা মাছ থাকবে, গোবিন্দভোগ চূড়া চালের ফিশ ফ্রাই রয়েছে, আমরা রসুন ভাপা মুরগি করছি। বেশি আইটেম কিছু এক্সপেন্ড করে গোটা 4 থেকে 5 নতুন আইটেম, টোটাল অ্যাবাউট 12 থেকে 14টা আইটেম থাকছে আমাদের এই জামাই ষষ্ঠী মেনুতে। 12 থেকে 16 জুন পর্যন্ত এই স্পেশাল বাফেটের আয়োজন থাকছে। খাওয়া দাওয়ার পাশাপাশি রাখা হচ্ছে জামাই ষষ্ঠী পালনের জন্য যাবতীয় আয়োজন। এই সময় যে ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়া যায়, বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্ট, সেটা নিয়েই কাজ করা হয়েছে এবং এটা বাফে, লাঞ্চ অ্যান্ড ডিনার বাফে করা হয়েছে 12 তারিখে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এবারে জামাই ষষ্ঠী স্পেশাল মিল বক্সও করা হয়েছে। খুব ট্রেডিশনাল খাবারটা জামাইরা ভালোবাসে, শাশুড়ি মারাও খাওয়াতে ভালোবাসে, সেই জন্য এবারে মেনুটা পুরো ট্রেডিশনাল বানানো হয়েছে। জামাই ষষ্ঠী আরো বিশেষ করে তুলতে কোনো খামতি রাখতে রাজি নয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অদ্ভুত এক সমাপতন, একজন এলেন, একজন গেলেন। একজন এলেন বিধানসভায়, অন্যজন বিধানসভা থেকে চললেন দিল্লি। শুক্রবার বিধানসভায় দেখা গেল এই ছবি। একজন চললেন দিল্লির পথে, আর আরেকজন এই মুহূর্তে বিধানসভায়। লোকসভা নির্বাচনে রাজ্যে এককভাবে আরও শক্তিশালী তৃণমূল, পাশাপাশি বিধানসভার 2 উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির। জয়ের এই ধারার মধ্যে উজ্জ্বল 2 মুখ, যাদবপুর জয়ী সায়নী ঘোষ এবং বরানগর জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুজনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে। এদিন বিধানসভায় আসেন বাঁকুড়া লোকসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং মেদিনীপুর লোকসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়াও। সবাইকে বিধানসভা ভবন ঘুরিয়ে দেখান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া থেকে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হন সায়ন্তিকা, কিন্তু বিজেপি নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তিনি। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান সায়নী ঘোষ। বরানগর উপনির্বাচনে জয়ী হয়ে এবারই প্রথম বিধানসভায় পা রাখছেন সায়ন্তিকা। যাদবপুর জয় করে সায়নী চললেন দিল্লি। বিমানদা বহুবার বলেছে, কিন্তু মনে হতো যে না, এই জায়গাটা হচ্ছে এমন একজনের জায়গা যে জনপ্রতিনিধি হওয়ার পরেই যার আশাটা মানায় এবং মানুষের ম্যান্ডেট নিয়ে তাকে আসতে হবে। তাই 3 বছরের অপেক্ষা আমারও। পার্লামেন্টে গিয়ে আমি অরূপ চক্রবর্তীকে বললাম যে দাদা, আমার তো মনে হচ্ছে আমি হারিয়ে যাবো, আপনি খুঁজে বার করবেন। 3 বছরের পরিশ্রম খেটে অর্জন করলাম আজকের আশাটা। এর আগে অনেকবার বিমান স্যারও বলেছিলেন যে এসো একবার, তখন মনে হয়েছে যে এমনি যাব না, ইলেক্টেড হয়ে গেলে তখন নিজের একটা অধিকার বোধ কাজ করবে। তো আজকে সেই অধিকার বোধটা কাজ করছিল যে না, আমি অর্জন করেছি এখানে আসাটা। সায়ন্তিকাকে যখন 2 মাস রাস্তায় রাস্তায় পেয়েছে, ঘরে ঘরে তাদের পেয়েছে, আমি তাদেরকে আমার কাছে আসতে হয়নি, আমি তাদের কাছে গেছি। তো আশা করি না, আমি নিশ্চিত যে তারা সবসময় আমাকে পাবে। সায়নী সায়ন্তিকা এসেছিলেন বিধানসভা ভবন দেখতে। অরূপ চক্রবর্তী এবং জুন মালিয়া এসেছিলেন পদত্যাগপত্র জমা দিতে। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী, তিনি সাংসদ হলেন বাঁকুড়া থেকে। অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক জুন সাংসদ হয়েছেন মেদিনীপুর থেকেই। 7 গুণ বেড়ে গেল আমার ঝুলিতে। এখন 1 থেকে একদম 6টা আরও বিধানসভা এলো এবং আই এম লুকিং টু ফরওয়ার্ড টু ইট। অলরেডি তো এত কিছু আমি দেখলাম, নানান বিধানসভাতে নানান ইস্যুস আছে। সবচেয়ে বড় ইস্যু যেখানে আমি দেখলাম হচ্ছে খড়গপুর সদর, খড়গপুর টাউনে রেল নিয়ে একটা বড় একটা ইস্যু আছে। এটা দিয়েই শুরু হবে আমার লোকসভার যাত্রা। বিধানসভা ভবন ঘুরে দেখার পর সায়ন্তিকাকে জড়িয়ে ধরেন জুন মালিয়া। সায়ন্তিকার হাতে ব্যাটন তুলে দিয়ে জুন মালিয়া যে পা রাখতে চলেছেন সংসদের অলিন্দে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।